আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা আবার মাছ ধরতে চলে আসছি আমাদের প্রিয় মামাদের সাথে। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিয় আকাশ মামা, তারা মামা, এদিকে আছেন মতিন মামা। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঠিক আছে, কোথায় মাছ ধরতে যাব আজকে আমরা? নদীতে। ঠিক আছে, চলেন তাহলে, চলেন রওনা দেই। ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ভ্যানে আমরা এসেছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই ভ্যানে আমরা এসেছি মাছ ধরতে। তো চলুন সবাই। দেখতে পাচ্ছেন আমরা আগেও একদিন এখানে মাছ শিকার করতে এসেছিলাম এই নদীতে। আর এই লোকেশনটি আমি শুরুতেই বলে দিচ্ছি, এই লোকেশনটি হচ্ছে রাখালগাছি রাজবাড়ী জেলার মধ্যে অবস্থিত। তবে সড়ক ব্যবস্থা হচ্ছে পাবনা জেলা থেকে খুব সহজ হয়। পাবনা কাশীনাথপুর থেকে কাজিরহাট ঘাট আসতে হবে, কাজিরহাট ঘাট থেকে রাখালগাছি আসতে হবে। দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতে যাচ্ছি। তো আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমরা আশা করতেছি আজকের মাছ ধরাটিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন সবাই। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমরা পড়ে শোনাবো ইনশাল্লাহ, সবাই দেখতে থাকুন। আমরা গত কয়েকদিন আগেও এখানে মাছ ধরতে এসেছিলাম আমাদের প্রিয় আকাশ মামার সাথে, এবং বেশ ভালো মাছ পেয়েছিলাম আমরা। এই জন্য কিন্তু আমরা আবার চলে আসছি সেই রাখালগাছি যমুনা নদীর শাখা নদীতে। মামা, মাছ পাবো তো আজকে নাকি? আশা করছি ইনশাল্লাহ। তাহলে আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার মাছ ধরা দেখার জন্য অপেক্ষায় আছে, বুঝছেন? এই জন্য আমরা আজকে আবার আপনার সাথে চলে আসলাম। তো নদীতে কি পানি কি কম না বেশি মামা? পানি বেশি না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে তারা মামা আছে আমাদের সাথে। মামা ভালো আছেন তো? এই যে দেখুন আমরা নদীতে চলে আসছি। এটা হচ্ছে রাখালগাছি যমুনা নদীর একটা শাখা নদী। এটা কিন্তু মূল যমুনা নদী নয়, এটা হচ্ছে একটা শাখা নদী। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে এইখানে দেখতেছি মাছ শিকার করতেছে। বড় ভাই, আপনারা কি মাছ ধরতেছেন নাকি? কি দিয়ে মাছ ধরতেছেন? শুধু হাত দিয়েই? মাশাল্লাহ মাশাল্লাহ। নদীর পরিবেশটাও কিন্তু অসাধারণ পরিবেশ। দেখুন এই যে সারি সারি নৌকা বাঁধা রয়েছে, মানে কি বলবো। মামা আজকে তাহলে এখানে ধরবেন মাছ নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা সারাদিন আজকে মামার মাছ ধরা উপভোগ করব। দেখতে পাচ্ছেন কতগুলো নৌকা এখানে বাঁধা রয়েছে। নৌকার উপর উঠে যাবেন নাকি? নৌকার উপর উঠে যাব, সবাই দেখতে থাকুন। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, যা আমরা অনেক খুশি হয়েছি আপনাদের কমেন্টগুলো দেখে। বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন, সবার কমেন্টগুলো আমি পড়ে শোনাবো একটু। আজকে রোদ উঠছে কেমন? রোদ মোটামুটি ভালো। প্রচুর রোদ নাকি? এত রোদ, এই রোদের মধ্যে মাছ শিকারে আসাই কষ্ট। পিঁপড়ার ডিম না? এই যে নতুন করে দেখানোর কিছু নাই, এটা হচ্ছে সেই মামার পিঁপড়ার ডিম, দেখতে পাচ্ছেন টাটকা। এটা দিয়েই হচ্ছে আমরা প্রতিদিনই মাছ ধরি। আর একটা বিষয় মামা, একটা আপনার একজন লিখেছেন কি যে কত নাম্বার বড়শি দিয়ে মামা মাছ ধরে? সব 5 সাইজ। 5 নাম্বার না? সাদা বড়শি হলে 5, বাংলা বড়শিতে মারলে 13 12। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি তো এটা জানি না, এই কারণে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম। 5 নাম্বার বড়শি দিয়ে মাছ ধরেন তাই না? আচ্ছা। আর যখন বড় মাছ ধরবে তখন বড়শি সাইজ একটু পরিবর্তন হবে নাকি? মামা আর একটু সামনের দিকে যাচ্ছে, তিনি বলল যে নৌকার উপর বসে মাছ ধরবে। এই দেখুন অনেকগুলো নৌকা এখানে বাঁধা রয়েছে। আসলে এরকম নৌকার সারি বাঁধা দেখে আজকে আমারও মনটা ভরে গেছে। তো এরকম গ্রামীণ পরিবেশে নদীর ধারে এসে যদি দেখা যায় যে এতগুলো নৌকা সারি সারি রয়েছে, যে কারো মন ভরে যাবে। এই যে সামনে যে নৌকাটি দেখতেছেন, আমাদের মামা এই নৌকাতে উঠে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন মামা এখন এই নৌকার উপর উঠে বসে মাছ ধরবে।
এখানে যে নৌকাগুলা দেখতে পাচ্ছেন, এই যে নদীর কিনারায় বাঁধা রয়েছে, এই নৌকাগুলা কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এখানে যারা মাছ শিকার করে নৌকায়, তারা কিন্তু বসার মতো বা এখানে ঘুমানোর মতো একটা জায়গা তৈরি করেছে। এই যে দেখা যাচ্ছে, এগুলো নিজে হাতে বানানো। দেখুন এগুলোর কারুকার্যগুলো, সত্যি আমি অবাক হয়ে গেছি। এত সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করেছে। দেখুন এই যেগুলো কত শক্ত করে বাঁধা আছে, কি সুন্দর। সত্যি আসলে নদী এলাকার মানুষেরা কত সুন্দর করে জীবনযাপন করে, এগুলো সব নিজে হাতে বাঁধা। এই যে দেখতে পাচ্ছেন নৌকার উপরে জাল রয়েছে, এই জালে কিন্তু মাছ ধরে। আবার যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু নৌকার এই জায়গাটিতে বসে নিরাপদ মনে করে তারা। আচ্ছা মামা, আচ্ছা অনেকে কমেন্ট করছে যে কই মাছ ধরা দেখবে, কই মাছ ধরতে যাবেন কবে? বৃষ্টি হোক, বৃষ্টি নামলে কই মাছ ধরতে যাবেন না? বৃষ্টি নামলে একদিন পরেই যাবো। আচ্ছা, আপনারা যারা কই মাছ ধরা দেখতে চাইছেন তারা অবশ্যই শুনতে পেলেন যে আমাদের মামা কিন্তু বলছে বৃষ্টি হলে তখন কই মাছ ধরতে যাবে। আচ্ছা, বৃষ্টির পরে কি কই মাছ বেশি ধরে মামা? মাছ তো ছড়াবার লাগে। ও, আর এরকম নদীতে পানি বেশি বাড়লে তখন গোলসা মাছ বেশি ধরে না? আচ্ছা আচ্ছা, হয়নি এখন, কেবল পানি বাইতেছে, সব জায়গায় মাথা ফুটলি মাছের আমদানি বেশি হয়। আচ্ছা আচ্ছা। এই যে মামা যে কথাটি বলছে, যে এই যে ছোট ছোট যে নদীগুলো দেখতেছেন, এইগুলোতে যখন স্রোত পড়বে বা এই নদীর দুই মুখগুলো যখন ছুটে যাবে, পানির স্রোত আসবে, তখন কিন্তু এই সব নদীতে আরো বেশি মাছ হবে। বিশেষ করে এই গোলসা মাছগুলা স্রোতে ধারে বেশি হয় না মামা? জি। পিঁপড়ার ডিম দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। 5 নাম্বার বড়শি না? 5 নাম্বার বড়শিতে মামা কিন্তু পিঁপড়ার ডিম লাগিয়ে বড়শি ফেলেছে। আমরা এখন অপেক্ষা করতেছি যে কখন একটি মাছ ধরবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফরিদপুর থেকে সাইফুল ভাই। সাইফুল ভাই লিখেছেন, মামুন ভাই, আমি আপনাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাইফুল ভাইকে। মামা কিন্তু প্রথম টোপে মাছ পায়নি, দেখা যাক। নৌকার উপরে আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, কিন্তু নৌকার উপরে মাছ ধরতে ছিল না। এজন্য মামা বলতেছিল যে এখন সে পানিতে নেমে মাছ ধরবে। দেখতে পাচ্ছেন আমরা এখন পানির দিকে চলে আসছি। মামা কি তাহলে এখন পানিতে নামে মাছ ধরবেন? উপায় নেই। দেখতে পাচ্ছেন মামা কিন্তু এখন পানিতে নেমে যাবে, হাঁটু পানিতে না? হাঁটু পানিতে নামা লাগে। কারণ কি মামা, কারণ কি? কারণ কাঁচা পানি তো কাঁচার নাই। ও, মানে পানি কম কিনারের দিকে, পানি কম। একটু পানিতে নামে দাঁড়ালে দূরে বড়শি ফেলা যাবে নাকি? ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের মামা কিন্তু এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে মাছ শিকার করতেছে। তো আমরা এখন অপেক্ষা করব মামা পানিতে দাঁড়িয়ে কেমন মাছ ধরে। এই যে দেখুন মামা কিন্তু একটি টান দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের প্রথম মাছ, কত সুন্দর মাছ দেখুন। আজকে একটা গোলসা মাছ পেয়ে গেলাম আমরা। আসলে মামা কিন্তু সঠিক কথা বলেছেন, একটু গভীর পানিতে বড়শি ফেললে এরকম মাছ ধরা সম্ভব। দেখতে পাচ্ছেন একটি মাছ কিন্তু আমরা পেয়ে গেছি। শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ মামা ধরতে পারে। আপনারা সবাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে। তো মামা কিন্তু আবারও বড়শি ফেলেছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে নিলয় আহমেদ ভাই। নিলয় ভাই কিন্তু আমাদের রেগুলার কমেন্ট করেন। এই যে দেখুন না, মামা আরেকটি মাছ ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর এগুলো শুধুই গোলসা মাছ। মাছগুলো দেখতে সত্যি অতি চমৎকার। আচ্ছা মামা, একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে মাছ ধরতে আসছি 1 ঘন্টার উপরে, মাছ কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল মাছ আজকে হবে না, কিন্তু আপনি যখন ধৈর্য ধরে এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকার পর এখন কিন্তু আমরা খুব ভালো মাছ পাচ্ছি, তাই না? তাহলে বুঝতে হবে যে ধৈর্য ধরে থাকতে হবে এক জায়গায় দাঁড়িয়ে। বেশি দৌড়াদৌড়ি করলে মনে হয় মাছ হয় না, না মামা? আচ্ছা, যে আপনার সাথে আরো যে ছিল ওনারা তো দেখতেছি না, ওনারা কোথায় গেল? মাছ ধরে না বলে চলে গেছে না? মানে অথচ
দাঁড়িয়ে থাকার ফলে আমাদের কিন্তু এখন মাছ হচ্ছে, তাই না? আচ্ছা, জি। আমরা দীর্ঘ 1 ঘন্টা সময় মাছ পাচ্ছিলাম না, কিন্তু আমরা 1 ঘন্টা পর এসে এই সময়ে কিন্তু টানে টানে আমাদের মামা মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ভারতের মহারাষ্ট্র থেকে আজিজুল ইসলাম ভাই। আজিজুল ভাই আমাদের প্রতিদিনই কমেন্ট করেন, অনেক ধন্যবাদ রইল আজিজুল ভাই। দেখুন আমাদের আকাশ মামা একাধারে মাছ ধরেই চলেছে। এটা হচ্ছে ট্যাংরা মাছ, আমরা তেলে ট্যাংরা বলি। দেখতে পাচ্ছেন আজিজুল ভাই। আমরা এখন থেকে রেগুলার ভিডিও দেবার চেষ্টা করতেছি, সবাই বেশি বেশি কমেন্ট করে পাশে থাকবেন। পঞ্চগড় থেকে জুনায়েদ ভাই আমাদের কমেন্ট করেছেন। জুনায়েদ ভাইকে অনেক ধন্যবাদ রইল প্রতিদিন আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্য। এই দেখুন মামা আরেকটি টান দিয়েছে। মোট কথা প্রতি টানেই মাছ হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন এগুলো তেলে ট্যাংরা মাছ। মামা কিন্তু এখন খুব খুশি। আসলে মাছ যখন বেশি বেশি ধরে তখন এমনিতেই ভালো লাগে। সৌদি আরব থেকে রাজু বাবু ভাইজান কমেন্ট করেছেন, লিখেছেন মামুন ভাই আপনাদের ভিডিওগুলো আমি সৌদি আরব থেকে দেখি, অনেক ভালো লাগে। সত্যি এই যে আপনারা প্রবাস থেকেও যে আমাদের ভিডিওতে কমেন্ট করেন, এইটা আমরা খুব পছন্দ করি, খুব ভালো লাগে যে প্রবাসে থেকেও আমাদের ভিডিওগুলো দেখেন। দেখুন মামা এটা কি ধরলো দেখুন একবার, ছোট্ট একটা পুঁটি মাছ ধরছে, আর এই পুঁটি মাছের শরীরে বড়শি আটকাইছে, দেখুন পেটের দিকে বড়শিটা লাগছে। কি চমৎকার দৃশ্য দেখুন একবার। ওমান থেকে হাসান কবির ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, লিখেছেন মামুন ভাই আমি আপনাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখি, অনেক অনেক ধন্যবাদ রইল দেশ বিদেশ থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওগুলো দেখার জন্য। হাসান কবির ভাইকে অনেক ধন্যবাদ। দেখুন মামা একটা সাদা গোলসা ট্যাংরা মাছ ধরেছে। ইতালি থেকে শাহিন ভাই লিখেছেন মামুন ভাই আপনার মাছ ধরা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। শাহিন ভাইকে অনেক ধন্যবাদ। এই যে দেখুন এই যে, ওরে মামা বিগ সাইজ, মামা মামা বিগ সাইজ, সেই সেই সেইটা তো মামা এ তো বিশাল পুঁটি মাছ মামা। নদীর পদ্মার কলতো মাছ তো পুঁটি মাছ সেই বড়। এই পুঁটি মাছগুলা এখন এত বড় হওয়ার কারণ কি মামা? কারণ ডিম আছে নাকি পেটে? না, দিনের পর আসবে এখন। এখন ডিমের পর আসবে না। জি। দারুণ সাইজের পুঁটি মাছ কিন্তু ধরতেছেন আমাদের মামা। সাইফুল ইসলাম ভাই বাহরাইন থেকে আমাদের ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট করেছেন। তিনি লিখেছেন মামুন ভাই আমি বাহরাইন থেকে দেখতেছি। ধন্যবাদ রইল সাইফুল ইসলাম ভাইকে এত দূর থেকে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনারাও কমেন্ট করুন কোন দেশ থেকে আমাদের এই মাছ ধরা দেখতেছেন। এই তো আছে আছে আছে, ওরে সাইজ রে মামা, বিগ সাইজ মামা। ও নদীর পুঁটি মাছ সেই। ভারতের পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি থেকে অসিত কুমার দাদা কমেন্ট করেছেন আমাদের। দাদা লিখেছেন মামুন ভাই আপনার ভিডিও দেখে আমার মন ভরে গেল। সত্যি এই যে আপনাদের এত সুন্দর কমেন্ট, এত মূল্যবান কমেন্ট, এগুলো পড়লে সত্যি আমাদের হৃদয় একদম শীতল হয়ে যায়। কি বলবো, আপনাদের কাছে এতটুকুই প্রত্যাশা যেন আপনারা আমাদের এই মাছ ধরা ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলো দেখে শুধু একটি মাত্র কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন। দেখুন না মামা কি সুন্দর একটা মাছ ধরেছে, আর আমরা সব সময় এরকম ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। এজন্যই বলবো এরকম ন্যাচারাল মাছ ধরা ভিডিও দেখতে যদি পছন্দ করেন আপনারা, কিংবা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ নতুন নতুন এরকম মাছ ধরা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এজন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখতেই পাচ্ছেন আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না, একদম বাস্তব মাছ ধরা ভিডিওগুলো তুলে ধরি আপনাদের মাঝে। আমি কিন্তু এখন পানির মধ্যে দাঁড়িয়ে আছি, মানে আমি এই ভিডিওগুলো সংগ্রহ করতেছি একদম পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুঝতেই পারতেছেন যত কষ্টই হোক আমরা সব সময় আপনাদের মাঝে একদম বাস্তব চিত্র তুলে ধরি, শিকারী মামাদের বাস্তব মাছ ধরা তুলে ধরার চেষ্টা করি। এজন্যই বলবো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা মামা, তাহলে মাছ তো ধরতেছেন, আজকে তো আর আমরা সারাদিন আপনার সাথে থাকতে পারতেছি না, কারণ আজকে একটু কাজ আছে আমাদের। তা মাছগুলো একটু দেখান, এই সকাল থেকে দুপুর পর্যন্ত
কেমন মাছ পেয়েছেন আমরা একটু দেখি। এই যে দেখুন আমাদের মামা, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর মাছ কিন্তু। এই দেখুন শুধু গলসা, আজকের মাছগুলো দারুণ সাইজ মামা। আচ্ছা মামা, এই যে আপনার সাথে আরো দুইজন ছিল, ওনারা কোথায়? ওরা চলে গেছে, ওরা কি মাছ মারি পারে নাকি? আরে আমি এই বিষয়টা প্রতিদিনই আমাদের সাথে ঘটে, যখন আমরা আসি একসাথে ধরতে পারে দুই সাইডে, তখন থাকে, আর যখন টের পায় না তখন কয় পুঁটি মাছ খাই। অনেক দূরে চলে গেছে না, অনেক দূরে চলে গেছে। তাদের আমরা এখন আর দেখা পাচ্ছি না। না, না। তো যাই হোক, ঠিক আছে, তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আগামী নতুন একটা মাছ ধরা পয়েন্টে যাব নাকি? আচ্ছা, আচ্ছা। তাহলে ভালো থাকেন মামা। হ্যাঁ, আর সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের মামার জন্য দোয়া করবেন, মামা যেন ভালো থাকে আর মাছ ধরা বেশি বেশি দেখতে পারি নাকি মামা? হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন। আর আমাদের এরকম মাছ ধরা ভিডিও আরও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে, সেই প্রত্যাশায় থাকি। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।